হ্যালো এভরিওয়ান, কৃষ্ণা ভিলেজ লাইফে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম, তারপর প্রথমেই আজকে থালা বাসনগুলো আগে কলপারে নিয়ে গিয়ে সাফ করে নিয়ে চলে এলাম। এখন আমি রান্নাঘরের মধ্যে বাসনগুলোকে রেখে দিলাম। তারপর চা চাপিয়ে দিয়েছিলাম। চা চাপানোর পর সবাই মিলে আমরা চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর তারপর তো হাঁসগুলোকে ছেড়ে দিলাম। তারপর দেখলাম ওরা ডিম পেড়েছে কিনা। দেখলাম 3টে ডিম দিয়েছে। তো ডিমগুলোকে তারপর হাঁস ঘর থেকে বার করে বাড়ির মধ্যে রেখে দিয়ে এলাম। এখন আমি হাঁসগুলোকে খাবার দিয়ে দিলাম। তো ওরা খাবার খাবে, খাবার খাওয়ার পর পুকুরে চলে যাবে। আর এদিকে দেখুন 4টে হাঁসের মধ্যে 2টো হাঁস খাবার খাচ্ছে আর 2জন তো খাবার খাচ্ছে না। আর এদিকে দেখুন ঘাসের মধ্যে ওই পারে চলে গেল হাঁসগুলো। তারপর আমি তো স্নান সেরে নিয়েছিলাম। সমস্ত কাজকর্ম সারার পর স্নান সেরে এখন ফুল জোগাড় করে এনে ঠাকুরের চরণে ফুল নিবেদন করে নিচ্ছি। ঠাকুরের চরণে ফুল নিবেদন করা হলে এখন চলে যাব রান্নাঘরে। রান্না বান্না করে তারপর আমাকে তো বিদ্যালয়ে যেতে হবে। তো সকাল সকাল সেই জন্য 7টা সাড়ে 7টার মধ্যে আমাকে রান্না চাপাতে হয়। এখন আমি রান্নাঘরের মধ্যে চলে এসেছি। তো গ্যাসে 2টো ওভেনের মধ্যে দেখুন, একটা ওভেনে ভাত চাপিয়ে দিয়েছি আর আরেকটা ওভেনের মধ্যে সবজিগুলো কেটে রেখেছিলাম, পটল এবং আলু। তো সেগুলো ভালো মতো করে কষিয়ে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে তো দেখলেন প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম। তারপর তেলটা গরম হলে পটলগুলোকে দিয়ে দিলাম। এখন আমি পটলগুলোকে ভালো মতো করে কষিয়ে নেব। আর এখন দেখুন পটলগুলো তো আমার ভালো মতো করে কষানো হয়ে গেছে। তো পটলগুলোকে নামিয়ে রেখে দেবো। তারপর পটলগুলো নামিয়ে রেখে দেওয়ার পর আবার ওই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পর ওর মধ্যে আলুগুলো কেটে রেখেছিলাম। তো সেই কেটে রাখা আলুগুলো এখন আমি ভালো মতো করে কষিয়ে নেব। আর এদিকে আলুগুলো কষানোর সময় আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো। ওই ফাঁকে আমি মশলাটা বেটে নেব। আলুগুলো তো দেখুন কষানো হয়ে গেছে। তো আলুগুলোকে নামিয়ে রেখে দিয়েছিলাম আর আলুগুলো কষতে কষতে দিকে মশলাটা বেটে নিয়েছিলাম। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তারপর এখন মশলাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে পটল এবং আলুগুলোকে দিয়ে দেব। আর এখন দেখুন মশলাটা তো প্রায় কষানো হয়ে গেছিল। তো ওর মধ্যে হালকা একটু জল দিয়ে দিলাম। তারপর এখন আমি পটল এবং আলুগুলোকে দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণ দিয়ে দেবো। তারপর এদিকে সবজিটা হতে থাকবে। ওদিকে ওই ওভেনটার মধ্যে ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে দেবে। ওর মধ্যে কুমড়োর ডাঁটা এনেছিলাম। তো ডাঁটাগুলোকে ছুলে রেডি করে রেখে দিয়েছি। তো ভাতটা হয়ে গেলে ওইদিকে ভাতটা নামিয়ে দিয়ে ওই কুমড়ো ডাঁটা আর মাছের ঝোল করব। তো দেখুন ভাতটা তো আবার হয়ে গিয়েছিল। ভাতটা নামিয়ে রেখে দিয়ে ওই ওভেনটার মধ্যে আরেকটা কড়াই চাপিয়ে দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল, তেজপাতা এবং 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর এদিকে দেখুন কুমড়োর ডাঁটাগুলোকে তো আমি ভালো মতো করে রেডি করে রেখেছিলাম কেটে। তো আর কটা মতো আলু দিয়েছিলাম। তো সেগুলোকে ভালো মতো করে এখন কষিয়ে নিচ্ছি। তো
ডাঁটাগুলো এবং আলুগুলো কষানো হয়ে গেলে ওর মধ্যে মশলা দিয়ে দেবো এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই দেখুন মাছগুলো, তারপর মাছগুলোকে ঠিক সময় মতো দিয়ে দেবো। আর এখন দেখুন ওর মধ্যে মশলা দিয়েছিলাম, মশলা দিয়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলাতে, আলুতে এবং ওই কুমড়োর ডাঁটাগুলো দিয়ে ভালো মতো কষানো হয়ে গেলে ওর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। তারপর মশলাটাকে মিক্স করে নিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো এবং তারপর মাছগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে। এই দেখুন ভেজে রাখা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম। তারপর এদিকে তো দেখুন আমার এই যে পটলের সবজিটা চাপিয়েছিলাম, এটা তো আমার সেদ্ধ হয়ে গিয়েছিল ভালো মতো করে। তো এখন পরিমাণ মতো মিষ্টি দিয়ে নেব। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর এদিকে ঝোলটার মধ্যেও একসঙ্গে একবারে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তারপর ঝোলটা হতে থাকবে। আর একসঙ্গে দুটো সবজির মধ্যে মিষ্টি দিয়ে দিলাম। আর এদিকে এখন তিল ভিজিয়ে রেখেছিলাম, তো এটাকে শিলে ভালো মতো করে বেটে নেব। আর ওই যে দেখলেন পেঁয়াজ এবং লঙ্কা আছে, তো লঙ্কা, পেঁয়াজ আর তিল একসঙ্গে আমি শিল বাটাতে ভালো মতো করে বেটে নেব। তারপর ওটাকে লবণ দিয়ে মেখে বাটির মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে। তারপর ওটা দিয়ে বড়া করব। আর এই তিল বাটা বড়া খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো, পোস্তর বড়ার মতো ওই টেস্টই লাগে। দেখুন এখন তো আমার তিল বাটা হয়ে গিয়েছিল। তো ওর মধ্যে কুচানো পেঁয়াজগুলো বেটে দিয়েছিলাম আর লঙ্কা বেটেছিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে এখন ভেজে নিচ্ছি। তো আমার একটু ভাজতে অসুবিধা হয়েছিল, কেননা হালকা একটু বেসন দিলে না বড়াগুলো ভালো মতো ভাজা হয়। তো আমার বেসন ছিল না বাড়িতে, তো সেই কারণে শুধু তিল বাটাটা দিয়ে বড়া তৈরি করলাম। তো সেই জন্য ভাজতে একটু অসুবিধা হয়েছিল, মানে ভেঙে যাচ্ছিল। এখন দেখুন বড়াগুলো তো আমার ভালো মতো করে ভাজা হয়ে গিয়েছিল, তো সেগুলোকে নামিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেখুন আর দুটো আছে, তো এই দুটোকে আমি এখন নামিয়ে রেখে দেবো। আর এই দেখুন বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপর এদিকে ঝোলটা হয়ে গিয়েছিল, সবজিটা হয়ে গেছিলো, তো ওগুলোকে নামিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখুন কুমড়ো ডাঁটা আর মাছের ঝোল আর পটলের তরকারি। আর ওদিকে তো বড়া করেছিলাম। তো এতেই তো আমার সময় শেষ, 10টার মধ্যে আমাকে স্কুলে বেরোতে হবে। এখন দেখুন রেডি হয়ে খাবার রেডি করে নিয়েছি। তো ছেলেটাকে প্রথমে দিয়ে দিয়েছিলাম, তো ও খেয়ে স্কুলে চলে যাবে। তারপর আমিও স্কুলে চলে যাব। আর বাড়িতে বাবাকে এবং আমার হাজব্যান্ডকেও খাবার দিয়ে দিয়েছিলাম। তো সবারই খাওয়া দাওয়া হলে এখন আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দেখুন সাইকেল নিয়ে স্কুলে চলে যাব। এই দেখুন এখন আমি স্কুলের পথে রওনা দিয়েছি। প্রত্যেক দিন তো সাইকেলে করে স্কুলে যাই। তো দেখুন এই যে সাইকেলটা আমার, সেই সাইকেলেই আমি এখন স্কুলে যাচ্ছি। তারপর স্কুলের সমস্ত কাজ কমপ্লিট করে বাচ্চাগুলোকে ছুটি দিয়ে তারপর আবার বাড়ির তো সমস্ত কাজকর্ম আছেই। আর এদিকে দেখুন পুকুরগুলো তো সব বর্ষার জলে ভরে গিয়েছে। আর গরুগুলোকে দিয়ে কত সব দিক ধরা দিয়েছে ডাঙালের মধ্যে পুকুরের পাড়ের। এদিকে মাঠগুলো তো জলে থই থই করছে বর্ষার। আর রাস্তার মধ্যে দেখুন জল জমে আছে। তারপর তো স্কুলে চলে এসেছিলাম। আর স্কুলের সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর এখন দেখুন ছুটির সময়। তো ছুটির সময় বাচ্চাগুলোকে সব ছুটি দিয়ে দিয়েছিলাম, তো ওরা এখন বাড়ি যাচ্ছে। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।